হরর গল্প। নাম শেষ ট্রেনের যাত্রী। রাত ঠিক 12টা বাজতে চলেছে। শহরের শেষ ট্রেনটি ফাঁকা স্টেশনে ধীরে ধীরে থামল। রায়হান প্রতিদিন রাতের শিফট শেষে এই ট্রেনে বাড়ি ফেরে, কিন্তু সেদিন স্টেশনটা অদ্ভুতভাবে নীরব। কোনো লোক নেই, হাওয়া নেই, এমনকি কুকুর পর্যন্ত নেই। দূরে দাঁড়ানো ঘড়ির কাঁটা কেবল টিক 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 শব্দ করছে। ট্রেনে উঠেই সে দেখল পুরো কামরা খালি, শুধু শেষ সিটে এক মহিলাকে বসে থাকতে। তার মুখ দেখা যায় না, মাথায় কালো ওড়না। রায়হান ভাবল হয়তো সাধারণ যাত্রীই হবে। ট্রেন চলতে শুরু করতেই হঠাৎ বাতিগুলো একবার করে নিভে গেল। আলো ফিরে আসতেই মহিলা আর সিটে নেই। রায়হানের বুক ধক করে উঠল। সে উঠে চারদিকে তাকালো, কিন্তু পুরো কামরা ফাঁকা। তখনই পেছন থেকে খুব মৃদু গলায় কেউ বলল, এই দিকে। রায়হান ঘুরে তাকাতেই দেখল মহিলা এখন তার সিটের ঠিক সামনে দাঁড়িয়ে। মাথার ওড়না সরিয়ে ধীরে ধীরে মুখ তুলল। সেখানে মুখ নেই, শুধু কালো গহ্বরের মতো ফাঁকা জায়গা। চোখ, নাক, মুখ কিছুই নেই। ট্রেনের বাতিগুলো আবার কাঁপতে লাগল। মহিলা ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল। পুরো কামরায় একটা বরফ ঠান্ডা বাতাস বইতে শুরু করল। রায়হান দৌড়াতে চাইল, কিন্তু তার পা যেন জমে গেছে। মহিলা গলাহীন কণ্ঠে বলল, এই ট্রেন আর কখনো থামবে না, তুমিও নামতে পারবে না। ঠিক তখনই ট্রেনটি জোরে ঝাঁকুনি দিয়ে থেমে গেল। রায়হান নিজেকে স্টেশনের বেঞ্চে পড়ে থাকতে দেখল। চারপাশে লোকজনের ভিড়, কিন্তু শেষ ট্রেনটা সেটা আবার সামনে দিয়ে ছুটে গেল, পুরোপুরি ফাঁকা। শুধু শেষ সিটে বসা সেই মহিলাই। রায়হান বুঝল সে আজ বাঁচলেও সেই ট্রেন তাকে আর ছাড়বে না। স্টেশনে জ্ঞান ফেরার পরও রায়হানের বুক ধকধক করছিল। চারপাশে লোকজন আছে ঠিকই, কিন্তু সবাই তাকে অদ্ভুত চোখে দেখছিল, যেন তারা কিছু দেখেছে কিন্তু বলতে ভয় পাচ্ছে। রায়হান উঠে দাঁড়াতে না দাঁড়াতেই স্টেশন মাস্টার এগিয়ে এলেন। আপনি কি ঠিক আছেন? শেষ ট্রেনের সামনে অজ্ঞান হয়ে পড়েছিলেন, তিনি বললেন। রায়হান অবাক হয়ে জিজ্ঞেস করল, শেষ ট্রেন? কিন্তু সেটা তো থেমেছিল না। মাস্টার তার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ালেন। ও ট্রেন বহু বছর আগে লাইনচ্যুত হয়ে ধ্বংস হয়ে গেছিল। তখন এক মহিলা মারা গিয়েছিলেন। রায়হানের হাত ঠান্ডা হয়ে গেল। সে জানত যে মহিলা তার সামনে দাঁড়িয়েছিল সে মানুষ ছিল না। হঠাৎ মাথার ভেতর কারো কণ্ঠস্বর ভেসে এলো, বলেছিলাম তুমি নামতে পারবে না। রায়হান আতঙ্কে চারদিকে তাকালো, কিন্তু কেউ কিছু শুনতে পাচ্ছে না। মাস্টার অবাক হয়ে বললেন, আপনার মুখ এত ফ্যাকাশে কেন? রায়হান কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই স্টেশনের বড় ডিজিটাল ঘড়িটা নিজে থেকেই ঝিকমিক করে উঠল। সময় পরিবর্তন হয়ে গেল 12 AM, যদিও তখন প্রায় ভোর। পাশের রেল লাইন দিয়ে হঠাৎ সেই একই পুরনো মোর্চে ধরা শেষ ট্রেনটি ছুটে গেল। এবার আরও ধীরে, আরও কাছে। কামরার ভেতর অন্ধকার, কিন্তু শেষ সিটে বসা সেই মহিলাকে রায়হান স্পষ্ট দেখল। সে ধীরে ধীরে মাথা উঠিয়ে সোজা রায়হানের দিকে তাকালো। তার মুখে এবার চোখ ছিল, কিন্তু চোখ দুটো কালো গহ্বরের মতো গভীর। মাস্টার ভয়ে পেয়ে পিছিয়ে গেলেন। ট্রেনটি আবার শব্দহীনভাবে অদৃশ্য হয়ে গেল। রায়হান বুঝল ট্রেন শুধু তাকে নয়, এখন স্টেশনের কাউকেই ছাড়বে না। মাস্টার কেঁপে কেঁপে বললেন, আজ বুঝলাম অভিশাপটা সত্যি। রায়হানের মাথার ভেতর আবার কণ্ঠস্বর, শেষ যাত্রী এখনও নামেনি, ট্রেন থামবে না। হঠাৎ রায়হানের ফোন বাজল। স্ক্রিনে লেখা, লাস্ট প্যাসেঞ্জার কলিং। তারপর ফোন নিজে থেকেই স্পিকারে চলে গেল। রায়হান, এবার তোমার সিটে ওঠো। রায়হান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। স্টেশনের বাতিগুলো একে একে নিভে যেতে লাগল। শেষ ট্রেন ফিরে এসেছে, এবার তাকে নিতে। রায়হান ফ্রোজেন হয়ে দাঁড়িয়ে রইল। স্টেশনের বাতিগুলো নিভে গেছে, চারপাশ অন্ধকার, শুধু দূরে ট্রেনের হালকা ঝিকমিক। ফোন থেকে এখনও সেই কণ্ঠ, তোমার সিট অপেক্ষা করছে। হঠাৎ ট্রেনের দরজা নিজে থেকেই খুলল। ধাতব দরজার ঘর্ষণ, বাতাসের ঠান্ডা ঝাপটা সবই রায়হানের হাড় পর্যন্ত দমে ঢুকল। সে পা ফেলল ট্রেনে। ভেতরে ঢুকে সে দেখল পুরো কামরা পরিবর্তন হয়ে গেছে। ফ্লোরে রক্তের দাগ, সিটে কালো ছায়াময় হাত, বাতাসে শীতল ঘ্রাণ। এবং সেই মহিলা, মুখের গহ্বর আরও গভীর, চোখগুলো যেন আকাশের মতো কালো। তুমি বুঝছ না রায়হান, এই ট্রেন কখনো থামবে না, কণ্ঠটি বলল। রায়হান পিছনে তাকালো, কিন্তু স্টেশনটা কোথায়? বাইরে অন্ধকার, শুধু ট্রেনের লাইট মৃদু জ্বলছে। সে চেঁচাতে চাইল, কিন্তু শব্দ বেরোল না। রেল লাইনের শব্দও অদ্ভুতভাবে বন্ধ। মহিলা ধীরে ধীরে হাত বাড়িয়ে বলল, যারা একবার এই ট্রেনে ওঠে
তারা চিরকাল যাত্রী হয়। হঠাৎ ট্রেনটি এমন দ্রুত ছুটতে শুরু করল যে রায়হানের শরীর বাতাসে ভাসতে লাগল। বাতাসে ভেসে থাকা বুকে ভয়ের একটা অদ্ভুত চিৎকার। সে বুঝল স্টেশন, শহর, রাত সবই ধূসর হয়ে যাচ্ছে। রায়হান চোখ বন্ধ করল। চোখ খোলার পর সে আবার স্টেশনের বেঞ্চে পড়ে আছে। চারপাশ লোকজন আছে ঠিকই, কিন্তু কেউ তাকাচ্ছে না। ট্রেনটা আর নেই। মনে হলো স্বপ্ন, কিন্তু ফোনের স্ক্রিনে লেখা আছে নেক্সট প্যাসেঞ্জার ইউ। রায়হানের দম বন্ধ। সে বুঝল শেষ ট্রেন কেবল রূপকথা নয়, এটি সত্য, এবং তার যাত্রা শুরু হয়েছে যা কখনো শেষ হবে না।